বন্ধুরা, আবার একটা হেলদি টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা জানোই আমার ছোটো মেয়ের সকালেই স্কুল, অনেকেই জানো অনেকে জানো না। তাই তার জন্যে একদিন একটা টিফিন রেডি করেছিলাম। খুব দেরি হয়ে গেছিলো সকালে উঠতে, তা তখন রেসিপিটা শ্যুট করা হয়নি, কিন্তু পরবর্তীকালে ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। ও এই কাবলি ছোলা খেতে খুব ভালোবাসে, তাই মাঝে সাঝেই ওর বায়না থাকে এই ছোলাটা করে দেওয়ার জন্য। তাই যথারীতি ভিজিয়ে রেখেছিলাম এবং সেদ্ধও করে রেখেছিলাম রাতে। কিন্তু এইটা যখন ভিডিও করেছিলাম রাত্রিরে চানাটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সকালবেলা উঠে সেদ্ধ করে ভিডিওটা করেছি। কিন্তু সেদিনকে সেদ্ধ করে রেখেছিলাম যাতে শীতকালে সকালে উঠে ঝটপট হয়ে যায় তাড়াতাড়ি। কিন্তু যথারীতি ওই ঠান্ডায় উঠতে দেরি হয়ে গেছিলো, তখন ভাবছিলাম কি করব, চানাটা তো সেদ্ধ করাই আছে, কিন্তু তারপরে কি করা যায়। তাই এখন কড়াইশুঁটি আছে, কড়াইশুঁটি আর বা মটরশুঁটি যেটাই বলো না কেন, সেইটাকে দিয়ে রেসিপিটা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ কি একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, তার সাথে এই কড়াইশুঁটি কিছুটা দিয়ে দিয়েছি। এক বাটি কড়াইশুঁটি আমি দিইনি, চপারে চপ করে নিয়েছি। সেই সময়টা কচি কড়াইশুঁটি ছিল, সেই জন্য চপ করতে অসুবিধা হয়নি। যদি এখন একটু এখনও কচি আছে, সেই রকম বুড়োটে হয়ে যায়নি, যদি একটু কড়াইশুঁটিগুলো বড় মানে বুড়োটে হয়ে আসে তাহলে একটু ভাপিয়ে নিতে পারো, ঠিক আছে। তারপরে এখানে চানা যেটা সেদ্ধ করা হয়েছিল, সেই চানাটাকে একটু সামান্য জল দিয়ে কি করেছি, এটা পেস্ট করে নিয়েছি মিক্সি জারে। দেখো একটা পাতলা পেস্ট কিন্তু তৈরি হয়েছে, খুব হেলদি আর টেস্টি তো বটেই। খেতে দারুণ হবে, একদম কম সময়ে কিন্তু তোমরা এরকম ঝটপট করে নিতে পারো। আমি গরম গরমই এটা পেস্টটা তৈরি করেছি, কিন্তু গরম গরম পেস্টটা তৈরি করলেও তোমরা সাবধানে করবে, কারণ মিক্সিতে গরম জিনিস পেস্ট করলে অনেক সময় ঢাকনাটা খুলে যায়, বিপদ ঘটতে পারে, ঠিক আছে। সেই জন্যে একটু ঠান্ডা করেই নেবে। আমার যথারীতি কাজ করার সময় খুব তাড়াহুড়ো থাকে, তাই তাড়াহুড়ো করেই করে ফেলেছি, কিন্তু যে কোনো কাজে সাবধানে করি। এখানে ওই কড়াইশুঁটি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে চপ করে রেখেছিলাম সেটা দিয়েছি, একটু লবণ দিয়েছি, একটু ধনে জিরে গুঁড়ো করা ছিল সেই ধনে জিরের গুঁড়ো দিয়েছি, আর একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, ঠিক আছে, সামান্য। তোমরা এখানে চিলি ফ্লেক্স তারপরে অরিগানো এসব দিতেই পারো, আমি ছিল কিন্তু দিইনি, একদম ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আমি করে ফেলেছি। তারপরে চাটুর মধ্যে অয়েল ব্রাশ করে সামান্য একটু তেল ব্রাশ করে, বাটার ব্রাশও করতে পারো, যা ইচ্ছা, খুব সামান্য করে আমি দেখো গোল গোল করে এগুলোকে দিয়ে দেবো। চাটুটা একটু গরম হলে মিডিয়াম ফ্লেম রেখে এগুলোকে দিয়ে দেবো, আর দিয়ে একটু সময় দিতে হবে। আমি কিন্তু এর মধ্যে কোনো কিছু মানে সুজি, চিড়ে, আটা, বেসন, ছাতু, ওটস কিছুই দিইনি। তবুও কিন্তু এটা একটু সময় দিলেই আস্তে আস্তে জিনিসটা সেট হয়ে যাবে আর উঠে আসবে, উঠে ওল্টানো যাবে। দেখো আমি এইভাবে কিন্তু দেখো গোল গোল করে দিয়ে দিয়েছি। একটু সময় দিতে হবে, হালকা করে সময় দিলেই কিন্তু হয়ে যাবে। একদম নরম হবে, একটু খাস্তা একটু নরম, খেতে দারুণ, একদম ঝটপট হয়ে যাবে। কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে একটু সময় ধরে রেখে দিতে হবে সামান্য। আর ওপর থেকে যদি চাও তোমরা একটু তিল ব্যবহার করে নিতে পারো, কারণ তিলটা ওপর থেকে দিলে কি হয়, যখন উল্টে দেবে একটু ভাজা হবে, তখন খেতে কিন্তু ভালো লাগে, দেখতেও ভালো হয়। এখনকার বাচ্চারা বেশিরভাগই
ওই বিদেশি খাবার খেতে পছন্দ করে। বিদেশি খাবারে একটু তিল টিল ওপর থেকে দেওয়া থাকে, দেখতে ভালো লাগে। আর তিল তো খাওয়া খুব মানে ভালো, বাচ্চাদের জন্য তো খুবই ভালো। সেই জন্যে অবশ্যই ওপর থেকে একটু পারলে তিল এরকম করে ছড়িয়ে দেবে, আর কিছুই না। একটু সময় দিতে হবে, সময় দিলেই কিন্তু একদম মানে সঙ্গে সঙ্গে করলে কিন্তু দেখতেই পাচ্ছ খুন্তিতে কিন্তু ওইভাবে লেগে যাবে। সেই জন্য একটু সময় দিয়ে কিন্তু এটাকে রাখলে মানে এই রকম দিয়ে একদম লো ফ্লেমে রেখে তুমি বাচ্চাকে তুলে রেডি করাতে পারবে। করিয়ে কিন্তু তুমি আবার এইভাবে আস্তে করে হালকা করে পরবর্তীকালে উল্টে দিয়ে আবার এরকম লো ফ্লেম রেখে বাচ্চাকে খাইয়ে নিয়ে তারপরে কিন্তু এইগুলো তুলে টিফিন বক্সে ভরে নিতে পারবে। মানে অনেকটাই কাজ কিন্তু এইভাবে করে ফেলতে পারবে। অনেক সময় হয় না, শীতে সত্যিকারে দেরি হয়ে যায়, মানে তারপরে উঠে নিজেদের জামা কাপড় ছাড়া, তারপরে ঘরের নানা রকম টুকটাক কাজ থাকে। হ্যাঁ, বাচ্চাকে পাঠিয়ে দিয়েই আমরা করি, কিন্তু তবুও কিছুটা কাজ সকালবেলা উঠে বাকি কিছু কাজ থাকে, সেইগুলো করে কিন্তু বাচ্চার টিফিনের দিকে যেতে হয়। সেই জন্যে তারপরে তার খাওয়ানোর সকালের ব্যবস্থা করতে হয়। সেই সব দিকে মানে আমি তো এইভাবে করেছিলাম, জানি না তোমাদের কেমন লাগবে, অবশ্যই করে দেখো হালকা করে এইভাবে কিন্তু উল্টে দিলেই কিন্তু দুদিকটাই কিন্তু একদম সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খাবে, ভালো লাগবে। আর নিত্যদিন একই রকম টিফিন না দিয়ে এই রকম যদি দাও, বাচ্চা কিন্তু খুব পছন্দ করবে। মানে আমার মেয়ে তো বেশ পছন্দ করে যে এটা ওটা করে দিলে। ওরা মানে আজকে কি নিয়ে আসলি, ওর বন্ধুরাও জিজ্ঞেস করে। এটা যথারীতি ওই দিকে আটকে গেছিলো বলে এটা ভেঙে মাঝখান থেকে অর্ধেক হয়ে গেল, কিন্তু এটাকেও আস্তে করে উল্টে আমি ওই দিকটাও কিন্তু আমি ভেজে নেব। তাহলে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্যে। তোমরা পাশে থেকো, আমি তো তোমাদের পাশে আছি জানোই। দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আর আমি দেখো আস্তে আস্তে করে তুলে নিচ্ছি, তুলে আবারও আর বাদবাকিগুলো কিন্তু দিয়ে নেব। অবশ্যই যারা বাচ্চাদের হেলদি খাওয়াতে চাও বা ইউনিক কিছু খাওয়াতে চাও, নতুন কিছু ট্রাই করতে চাই, অবশ্যই করে দেখো। একদম কিন্তু খুব হেলদি, খুব হেলদি, না ট্রাই করলে বুঝতে পারবে না। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর কি বলবো, তোমাদের ভালোবাসা থাকলে এইরকম নতুন নতুন রেসিপি কিন্তু আমি দিতে থাকবো। আর আমার বাড়িতে বাচ্চার জন্য আমি মোটামুটি যা করি বা বাড়ির লোকের জন্যে যা করি সেই সব রান্নাই কিন্তু আমি দিই। মানে ঘরে থাকা জিনিসপত্র দিয়ে বা ঘরোয়া উপায়ে যেরকম জিনিসগুলো করা যায় সেই সবই কিন্তু দিই। ঘরে আমি খুব সাধারণ মানুষ, সেরকম হেভি কিছু নয় যে অনেক কিছু পারি বা জানি, সেই রকম নয়। যেরকম করি সেই রেসিপিগুলোই কিন্তু শেয়ার করি। যারা জানো মানে দেখো তারা তো জানো, আর যারা জানো না তারা জেনে নিও। আরও ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে, কিন্তু নতুন নতুন করার চেষ্টা করি। চলো আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।